এই গরমের সিজনে আজ প্রথম বানাচ্ছি কচুরলতি, তাও সম্পূর্ণ নিরামিষভাবে সর্ষে বাটা আর বাদাম ভাজা দিয়ে। তো এটা মা করতো বাদাম ভাজা দিয়ে, কিন্তু নিরামিষ দিনে দারুণ লাগে। কালো জিরা ফোড়ন দিলাম, সাথে দিয়ে দিলাম পাকা লঙ্কাগুলো। লঙ্কা আমি আর বাটি না, কারণ লঙ্কা বাটলে না আমার প্রচণ্ড হাত জ্বালা করে, ওই জন্য ফোড়নেই দিয়ে দিই। আর কচুরলতিটা ওদিকে ভাজা হোক, ততক্ষণে সর্ষেটা বেটে নিচ্ছি। সর্ষের সাথে একটা শুধু পাকা লঙ্কা দিয়েছিলাম, নাহলে সর্ষেটা আবার তিতকুটে একটা ভাব থাকে। আর কচুরলতিটা যখন ভাজা বসিয়েছিলাম সামান্য দিয়েছিলাম কিন্তু পাতিলেবুর রস, তাহলে আর মুখটা চুলকায় না। যদিও লতিটা খুবই ভালো ছিল, একদম ফ্রেশ, একটুও গাল ধরেনি। আর এখানে ভাজাটা হওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা সর্ষেটা। সর্ষে দিয়ে তো বেশি নাড়াচাড়া কখনোই করি না। পরিমাণ মতো সামান্য একটু জল দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। আর দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো। আর এখানে যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটাকে শিলনোড়ায় একটু গুঁড়ো করে নিলাম। আর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ মিষ্টি। এসব রান্না কিন্তু বেশ একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর স্টিম কমিয়ে রান্নাটা করছিলাম, ভাবে এটা সিদ্ধও হয়ে গেছে। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছিলাম। আর বাদাম ভাজাটা একদম নামানোর আগে দিতে হবে। আর নিরামিষ কচুরলতি আমার রেডি।